ভোটার কার্ড যাচাইকরণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে এসআইআর, এই কাজটি শুরু হয়েছে বর্তমানে বিহারে। তবে আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসেও পশ্চিমবঙ্গে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ধরনের আভাস পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট দেওয়া হয়েছে। যদি এই এসআইআর এ আপনার নাম বাতিল হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ভারতীয় নাগরিকত্ব থাকবে অথবা ভারতীয় নাগরিকত্ব কিন্তু যাবে না। তাছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই 11টি নথির কথা প্রকাশ করা হয়েছে। যদি এই 11টি নথির মধ্যে কোনো একটি নথিও আপনার কাছে না থাকে, সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের ভারতীয় নাগরিকত্ব যাবে না। এটাই কিন্তু সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। কি বলা হয়েছে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তাছাড়াও সুপ্রিম কোর্টে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, এই সমস্ত কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন কিনা। সুপ্রিম কোর্টে কি জানানো হয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে কি হলফনামা দেওয়া হয়েছে, বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। বেশ কয়েকটি আপডেট কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এবং আগস্ট মাসে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে ভোটার কার্ড যাচাইকরণ বলা হচ্ছে, সেই কাজটি হবে কিনা সেটাও কিন্তু জানতে পারবেন। তাছাড়াও কোন কোন বয়সে কোন নথি লাগবে সে বিষয়েও কিন্তু জানানো হয়েছে। অনেকেই বলছেন যে জন্ম সার্টিফিকেট নেই অথবা জমির দলিল নেই, সেক্ষেত্রে আপনাদের কি হবে। অথবা অনেকেই বলছেন যে কোনো ধরনের আইডেন্টিটি কার্ড নেই সরকারি, কিভাবে আপনি প্রমাণ করবেন এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে। তবে এর মাঝে আবারও জানিয়ে দিচ্ছি, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে যে কোনো ধরনের ভারতীয় নাগরিকত্ব কিন্তু যাবে না, অর্থাৎ কারোরই কিন্তু ভারতীয় নাগরিকত্ব যাবে না যদি এসআইআর এ আপনাদের নাম বাতিল পড়ে যায়। সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে। ভিডিও শুরুর পূর্বেই সকলকে একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ডকে কিংবা রেশন কার্ড আর নাগরিকত্ব জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিহার বিধানসভা ভোটের আগে তালিকা সংশোধনের কাজ শুরু করা নিয়ে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র ও রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ড অর্থাৎ এই তিনটি ডকুমেন্টস কোনো ধরনের কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে না। বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার আছে, এমনই জানালো শীর্ষ আদালত। সদ্য প্রকাশ্যে এলো এমন একটি মামলা যেখানে আবেদনকারীদের দাবি ছিল ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তবে কমিশন বলছে একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং তা দেখা, পর্যালোচনা একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনেরই আছে। কমিশন সর্বোচ্চ আদালতকে জানায় ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা ভারতের নাগরিক হতে হবে, যে কারণে কমিশনের কর্তব্য ও দায়িত্ব হচ্ছে এই শর্ত পূরণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা। কমিশন আদালতকে জানিয়েছে ভোটার রেজিস্ট্রেশন অফিসার যখন দেখবেন কোনো ব্যক্তির নাম তালিকায় থাকার কোনো যোগ্যতা নেই, তখন তা বাদ দেওয়া হবে। এক্ষেত্রে বৈষম্যে কোনো কারণ ঘটছে না, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বৈষম্যের কোনো ধরনের কারণ ঘটছে না, এটাই কিন্তু কমিশন বলছে। কমিশন আরো বলেছে তাদের একমাত্র লক্ষ্য যারা ভারতের নাগরিক নন এমন ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া। এই কাজের জন্য নাগরিকত্ব আইন 1955 মোতাবেক তাদের সেই ক্ষমতা রয়েছে। কমিশনের প্রত্যুত্তরের পরে সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে আগামী 28শে জুলাই। এখন দেখার পরবর্তী শুনানিতে আদালত কার পক্ষে রায় দেয়। অর্থাৎ 28শে জুলাই পরবর্তী শুনানি রয়েছে। এই পরবর্তী শুনানিতেই বোঝা যাবে যে এই যে রেশন কার্ড অথবা ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে যে প্রশ্নটা উঠছে সেই প্রশ্নটার কি উত্তর আসছে পরবর্তী শুনানিতে। তবে এটা কিন্তু এখানেই স্পষ্ট যে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে রেশন কার্ড, আধার কার্ড অথবা যে ভোটার কার্ড রয়েছে এই সমস্ত কার্ড দিয়ে কিন্তু আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। তাছাড়াও আপনারা জানেন যখন বর্তমানে আধার কার্ড ডাউনলোড করবেন উপরেই কিন্তু স্পষ্ট বলা থাকে যে এটি নাগরিকত্ব প্রমাণের জন্য না, শুধুমাত্র পরিচয়পত্রের জন্য আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আধার কার্ডে কিন্তু আগে থেকে উল্লেখ করা রয়েছে যে আপনি এটা শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন, নাগরিকত্ব প্রমাণের জন্য আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন না। তো বর্তমানে কিন্তু এই আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড নিয়ে এটাই আপডেট রয়েছে। অর্থাৎ আপাতত কিন্তু আপনি যে 11টি নথির কথা উল্লেখ করা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই 11টি নথির মধ্যে এই রেশন কার্ড, আধার কার্ড অথবা এই ভোটার কার্ডকে কিন্তু সেখানে প্রবেশ করাতে পারবেন না, অথবা সেটার মাধ্যমে কিন্তু কোনো ধরনের আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। তবে যদি আপনি নাগরিকত্ব প্রমাণ করতে নাও পারেন সেক্ষেত্রে আপনার ভারতীয় নাগরিকত্ব কিন্তু যাবে না, সে বিষয়ে স্পষ্ট তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে। দেখুন বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু শীর্ষ আদালতে সেই পরামর্শ গ্রহণ করল না নির্বাচন কমিশন। বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনের মাঝে কমিশন জানিয়েছে আধার কার্ড কেবলই পরিচয়পত্র, তবে এসআইআর তালিকা থেকে বাদ পড়লেও কারো ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে
যদি এসআইআর এর তালিকা থেকে বাদ পড়ে সেক্ষেত্রে কারোরই কিন্তু ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব কিন্তু যাবে না, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব থাকবে। স্পষ্ট কিন্তু তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ সুপ্রিম কোর্টে এটি কিন্তু গতকালকেই জানানো হয়েছে। তাছাড়াও বলা হয়েছে বিহারে এসআইআর নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গত 10 জুলাই সেগুলি একত্র করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। ওই দিনই নির্দেশ দেওয়া হয় 21 জুলাইয়ের মধ্যে জবাব পেশ করতে হবে ইসিআইকে, অর্থাৎ ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে। সেই নির্দেশ মেনে সোমবার বিকেলে এফিডেভিট জমা দেয় নির্বাচন কমিশন। এফিডেভিটে দাবি করা হয় আইন বিরুদ্ধভাবে বা ভোটারদের অধিকার কেড়ে নিয়ে কোনো প্রক্রিয়া চালানো হচ্ছে না। এসআইআর এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজেরও আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। ইসিআই এর তরফে বলা হয়েছে কোনো ব্যক্তির ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে কিনা সেটা যাচাই করতে নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে কমিশন। এই অধিকার কেড়ে নেওয়া যায় না। এফিডেভিটে আরও বলা হয়েছে আধার কার্ড কেবল পরিচয়পত্র, ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়ে 326 ধারায় বিধিনিষেধ রয়েছে। ভোটার কার্ডের বিরোধিতা করে কমিশনের মত পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে, ফলে সংশোধনের ভিত্তি হারিয়ে যায়। অর্থাৎ ভোটার কার্ডের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ ভোটার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, সেই বিষয়ে কিন্তু ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যেহেতু ভোটার কার্ডেই যাচাই হচ্ছে, সেই কারণে ভোটার কার্ড দিয়ে কিভাবে ভোটার কার্ড যাচাই করা হয় সেটা কিন্তু একটা নিরর্থক অথবা অর্থহীন কিন্তু একটি কথা, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। সেই সঙ্গে কমিশনের দাবি দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ডের রমরমা, তাই ভোটার তালিকায় যোগ্যতা প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন, কিন্তু শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও সেই তালিকায় আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করল না কমিশন। যদিও তাদের পেশ করা এফিডেভিটে বলা হয়েছে এসআইআর তালিকায় না থাকলেও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, অর্থাৎ এসআইআর এ যদি আপনি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রেও ভারতীয় নাগরিকত্ব আপনার থাকবে, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব কিন্তু কেড়ে নেওয়া হবে না। এটাই কিন্তু নির্বাচন কমিশন বলেছে। অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এসআইআর তালিকায় না থাকলেও কারো ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব কিন্তু থাকবে। তবে এসআইআর থেকে কিন্তু আপনার নামটা বাদ পড়ে যাবে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশনের কাজটা করা হচ্ছে সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন থেকে কিন্তু আপনার নামটি বাতিল হয়ে যাবে। এবং ইতিমধ্যে বিহারে কিন্তু 52 লক্ষের মতো নাম বাতিল হয়ে গিয়েছে। কি কারণে বাতিল করা হয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। মূলত বুঝতেই পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট তথ্য জানানো হয়েছে এসআইআর এর নাম না থাকলেও নাগরিকত্ব যাবে না, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব কিন্তু থাকবে। তাহলে এখন মূল একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে এই এসআইআর করার মানেটা কি, অথবা এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে এটা করার তাহলে অর্থটাই কি? যদি ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া না হয় অথবা যদি পরবর্তীতে কোনো ধরনের সুযোগ সুবিধা পায় সেই ব্যক্তি, সেক্ষেত্রে তাহলে এই এসআইআর করার মানেটা কি? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। বিহারের ভোটার তালিকা থেকে 52 লক্ষ নাম বাদ, বিধানসভা ভোটের আগে কেন পদক্ষেপ, ব্যাখ্যা দিল কমিশন। অর্থাৎ বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটা চলছে, অর্থাৎ এসআইআর এর কাজ, ভোটার কার্ড যাচাইকরণের কাজ, সেখানে 52 লক্ষ নাম কিন্তু বাদ পড়ে গিয়েছে। কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 52 লক্ষ নাম। মঙ্গলবার একথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাদ পড়া তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে মৃত এবং যে স্থানান্তরিত মানুষগুলো রয়েছে, অর্থাৎ যারা মারা গিয়েছে অথবা অন্যত্র কোথাও চলে গিয়েছে, তাদের মধ্যেই কিন্তু 52 লক্ষের নাম বাতিল পড়ে গিয়েছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে, অথবা যে ভোটার কার্ড যাচাইকরণের কাজটা চলছে বিহারে, সেখানে এই যে 52 লক্ষ নাম বাদ গিয়েছে তাদের মধ্যে কিন্তু যারা মারা গিয়েছে অথবা অন্যত্র কোথাও চলে গিয়েছে সেই সব ব্যক্তির নাম রয়েছে। অর্থাৎ এই 52 লক্ষের মধ্যেই কিন্তু এই মৃত এবং স্থানান্তরিত ব্যক্তি রয়েছে। চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর করতে গিয়ে আগেই বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলের সমাবেশে অভিযোগ তুলেছিলেন 40 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে পড়শি রাজ্যে। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি। বস্তুত বিহারের ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের ক্ষেত্রে কমিশনের ঘোষণা মমতার দাবিকেও ছাপিয়ে গিয়েছে। কমিশন মঙ্গলবার জানিয়েছে আগামী 1 আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সকল যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেগুলি একত্রিত করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। তার মধ্যে কিভাবে নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। 28 জুলাই কিন্তু পরবর্তী শুনানি রয়েছে এই মামলাগুলির। এক্ষেত্রে সংবিধানের 324 অনুচ্ছেদে উল্লেখিত ক্ষমতা
এবং এখতিয়ারের উল্লেখ করে কমিশনের যুক্তি, গোটা প্রক্রিয়াটি একটি সুসংহত এবং সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর 2025-এর উদ্দেশ্যে আধার, ভোটার কার্ড এবং রেশন কার্ড বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। কমিশনের দাবি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআর এর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন। মূলত বুঝতেই পারছেন 52 লক্ষ নাম কিন্তু বাতিল পড়ে গিয়েছে এবং 1 আগস্ট নতুন করে কিন্তু তালিকা প্রকাশ করতে পারে বিহারে। এরপরেই কিন্তু নতুন আপডেট আসবে বিহারে কতগুলো নাম বাদ পড়ে গেল অথবা কত লক্ষ নাম সর্বমোট বাদ পড়ে গিয়েছে। আপাতত কিন্তু এটাই বিহারের আপডেট রয়েছে, কত লক্ষ নাম বাদ গেল আপাতত কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে মোট 52 লক্ষ নাম কিন্তু আপাতত বাদ দেওয়া হয়েছে, যারা মৃত অথবা অন্য কোথাও স্থানান্তরিত হয়েছে, এটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে এই এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজটা নির্বাচন কমিশন করবে কিনা, সে বিষয়ে কোনো আপডেট আছে কিনা। দেখুন এখানে বলা হয়েছে কমিশনের প্রস্তুতি সাঙ্গ আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর এর কাজ। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নিচ্ছি। বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজর পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে অর্থাৎ শর্ট ফর্মে এসআইআর এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে 1 জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গে সর্বশেষ কিন্তু 2002 সালে হয়েছে। এবং আপনারা জানেন এই এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রায় 20 বছর পর পর কিন্তু নির্বাচন কমিশন করে থাকে। 23 বছর পর আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যেই নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। প্রসঙ্গত আগামী বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা, অর্থাৎ বিধানসভা ভোটের আগেই কিন্তু এই এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটি সেরে নিতে চাইছে নির্বাচন কমিশন। এরপরে এখানে বলা হয়েছে সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে কমিশনের প্রতিনিধিরা। ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায়ের করা হবে। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তর গিয়ে এ বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি করে ধরার কথা বলা হয়েছে। কল্যাণ এ প্রসঙ্গে বলেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর করা উচিত। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন, যা নিয়ে কংগ্রেস, আপ, উদ্ধব সেনা সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে। মূলত বুঝতেই পারছেন এখানে বলা হয়েছে 2003 সালের যে এসআইআর হয়েছিল সেই এসআইআর এর ভিত্তিতেই কিন্তু আবারও এসআইআর হবে, অর্থাৎ ইতিমধ্যে যাদের 2003 সালের এসআইআর এর নাম উঠে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। অথবা যে 11টি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই 11টি নথিও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন নথির কথা বলা হয়েছে। তাছাড়াও বয়স হিসেবে কিন্তু নথির কথা উল্লেখ করা রয়েছে এবং অনেক ব্যক্তিকেই কোনো ধরনের নথি দিতে হবে না। সেটা কি কারণে দিতে হবে না সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি। অন স্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে এই এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ড যাচাইকরণের কাজ কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে এবং গতকালকেও কিন্তু একটি নোটিশ পাঠানো হয়েছে রাজ্যকে। তাছাড়াও বিভিন্ন সময় অনেকেই প্রশ্ন করে থাকেন জন্ম সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই, তাহলে এই এসআইআর এ কিভাবে আপনি প্রমাণ করবেন যে আপনি একজন ভারতীয় নাগরিক, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আপনি কিভাবে প্রমাণ করবেন। দেখুন এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। যদি এই 11টি নথির মধ্যে কোনো একটি নথিও আপনার কাছে না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন আপনি একজন ভারতীয়। সেটা কিভাবে সেটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। আগে আমরা দেখে নিচ্ছি এই 11টি নথি কি বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী অথবা পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন প্রদানের আদেশ।
কেউ যদি সরকারি কর্মচারী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো থাকবে এবং এটা বলা হয়েছে ১/৭/১৯৮৭ সালের পূর্বে সরকারি কোনো ধরনের যদি আপনার কাছে কাগজ থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যদি একজন আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন। এরপর ২ নম্বরে বলা হয়েছে ১/৭/১৯৮৭ সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র অথবা নথিপত্র, অর্থাৎ এলআইসি, ব্যাংক, ডাকঘর অথবা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা জারি করা যে কোনো নথি ১/৭/১৯৮৭ সালের আগে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই নথি দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, আপনার জন্মস্থান অথবা জন্মের তারিখ প্রমাণ কিন্তু করতে হবে। হয় আপনি জন্মস্থান অথবা জন্ম তারিখ যে কোনো একটি কিন্তু প্রমাণ করতে পারেন। আপনি জন্মস্থানও প্রমাণ করতে পারেন অথবা জন্ম তারিখও কিন্তু প্রমাণ করতে পারেন, তবে এই ১১টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা করলেই কিন্তু হবে। ৩ নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। ৪ নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। ৫ নম্বরে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট। ৬ নম্বরে বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ রাজ্যের জারি করা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। ৭ নম্বরে বলা হয়েছে বন অধিকার সার্টিফিকেট, যারা বনাঞ্চলের পাশাপাশি বসবাস করেন যদি বন অধিকার সার্টিফিকেট থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। ৮ নম্বরে বলা হয়েছে অন্যান্য ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এই সমস্ত কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। ৯ নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান অর্থাৎ এনআরসির যে সার্টিফিকেট রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। ১০ নম্বরে বলা হয়েছে রাজ্য, স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন অর্থাৎ ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। ১১ নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এক কথায় জমির দলিল দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এখানে কিন্তু ১১টি নথির কথা বলা হয়েছে। এখন কথা হলো কোনো প্রকারের যদি আপনার কাছে নথি না থাকে সেক্ষেত্রেও আপনি কিভাবে প্রমাণ করতে পারবেন। তো দেখুন, যাদের ২০০৩ সালের এসআইআর এর নাম উঠেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিগুলোর কোনো একটাও লাগবে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কিছুই নথি দিতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই কিন্তু হবে। যখন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে তখন শুধুমাত্র তারা কিন্তু ফর্মটি পূরণ করে জমা করবে, তাহলেই কিন্তু হবে। তাছাড়াও এখানে কিন্তু যাদের নাম থাকবে এসআইআর এ অর্থাৎ ২০০৩ সালের এসআইআর এ তাদের যে ছেলে মেয়ে রয়েছে সেক্ষেত্রে তারাও কিন্তু সেই সুবিধাটা পাবে। যদি আপনার ছেলের অথবা মেয়ের বাবা মায়ের প্রমাণপত্র হিসেবে যদি কোনো কাগজপত্র সাবমিট করাতে বলা হয় সেক্ষেত্রে আপনার যে নাম ২০০৩ সালের এসআইআর এ ছিল সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ বাবা মায়ের নথির ক্ষেত্রে শুধুমাত্র আপনার যে ২০০৩ সালের এসআইআর এর নাম ছিল সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আপনার ছেলে মেয়েও কিন্তু এখান থেকে অনেকটাই সাহায্য পাবে। মূলত বুঝতেই পারছেন যাদের ২০০৩ সালের এসআইআর এর নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত নথিগুলো দিতে হবে না, শুধুমাত্র যাদের এসআইআর এর নাম ছিল না ২০০৩ সালে তাদের ক্ষেত্রেই কিন্তু এই নথিগুলো দিতে হবে, অথবা যে কোনো একটি কিন্তু নথি এখান থেকে দিতে হবে। এই ১১টি নথির মধ্যে যে কোনো একটি নথি সাবমিট করালেই হবে। এবং দেখুন এখানে কিন্তু বয়সের কথা উল্লেখ করা রয়েছে, কোন কোন বয়সে কোন কোন নথি লাগবে। ১ নম্বরে বলা হচ্ছে ১/৭/১৯৮৭ সালের আগে যদি ভারতে কেউ জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সেই ব্যক্তির জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য এই ১১টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। এবং যদি ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ মধ্যে কারোর জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, এবং তার বাবা অথবা মায়ের, হয় বাবার না হলে মায়ের যে কোনো একজনের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি। এবং যদি ২/১২/২০০৪ পরে কেউ জন্মগ্রহণ করে থাকে ভারতে সেক্ষেত্রে ৩ জনেরই কিন্তু লাগবে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, এবং বাবার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, এবং মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, অর্থাৎ ৩ জন ব্যক্তির কিন্তু প্রমাণের জন্য একটি করে নথি লাগবে। এবং যদি ২০০৩ সালের এসআইআর এ কারো নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই নথিগুলো দেওয়ার প্রয়োজন নেই। ধরুন আপনার ক্ষেত্রে আপনার বাবা অথবা মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি নথির প্রয়োজন, সেক্ষেত্রে যদি আপনার বাবা অথবা মায়ের নাম ২০০৩ সালের এসআইআর এর থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই নথিটি লাগবে না, অর্থাৎ আপনার বাবা মায়ের কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য কোনো ধরনের নথি দিতে হবে না। আপনার যে বাবা মায়ের নাম এসআইআর এ ছিল ২০০৩ সালে সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। তো আশা করছি এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার। তো আজকের আপডেট এটাই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।